পয়লা জুন থেকে রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। জুন থেকে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা। সিন্ডিকেট এবং গরু পাচার বন্ধে করা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। এপ্রিল মাসের শেষে সরকার হলে পয়লা মে আমরা ৩,০০০ টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে পয়লা জুন আমরা অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠাবো। ভোট প্রচারে বারবারই অন্নপূর্ণা ভান্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। যেমন কথা তেমন কাজ। শপথ নেওয়ার দুদিনের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডার চালুর সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন নাকি? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, এবং যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নন, তারা তো সরকারি যোজনার সুবিধে পেতে পারে না। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। পয়লা মে আমরা ৩,০০০ টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে পয়লা জুন আমরা অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠাবো। এবারের ভোটের ফলে স্পষ্ট তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিয়েছে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার। নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গেলে প্রথমত যে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন, ওটা করা ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের এই অনলাইন রেজিস্ট্রেশন নেই তাদের যদি ভোটার লিস্টের নাম থাকে এবং ভোটার কার্ড থাকে তাদেরকে এর মধ্যে যোগ করা হবে, কিন্তু যাদের নেই তারা তো ভারতের নাগরিক না, তারা বাদ যাবেন। কিন্তু একদিক থেকে অন্নপূর্ণা চালু করার আগে এক্সিস্টিং চলবে, সঙ্গে সঙ্গে এটাকেও ইমপ্লিমেন্ট করা হবে। তৃণমূলের আমলে সিন্ডিকেট রাজ জানিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ক্ষমতায় এসেই সেই সিন্ডিকেট রাজ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক, জেলা শাসকদের নিয়ে বৈঠকে তার কড়া বার্তা। দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবৈধ বালি, কয়লা খাদান বন্ধে জেলা শাসকদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিন্ডিকেট রাজ বন্ধেও জেলা শাসকদের কড়া বার্তা দিয়েছেন। বিধায়কদের সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ জেলা শাসকদের। পঞ্চায়েত ও পুরসভার কাজ যেন থেমে না থাকে এই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমেও বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে এই বীরভূম থেকেই সবচেয়ে বেশি গরু ও কয়লা পাচারের অভিযোগ উঠেছিল। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নজরে বীরভূম। অবৈধ বালি খাদান, কয়লা খাদান বন্ধ করতে বীরভূমের জেলা শাসককে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ১০০ দিনের কাজের টাকা যারা পাচ্ছে তারা কতটা বৈধ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী জেলাগুলিতে গরু পাচার বন্ধেরও নির্দেশ দিয়েছেন। দুর্নীতির সাথে কোনো রেয়াত নয়, কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের কয়লা মাফিয়া, কোনো ধরনের গরু পাচার, এগুলো পশ্চিমবঙ্গে আর বরদাস্ত করা হবে না। এটা হলো সবথেকে বড় মেসেজ। না গরু পাচার হোক বা অবৈধভাবে কোথাও পুকুর ভরাট হোক, কোথাও যদি স্যান্ড মাইনিং কেউ করছে অবৈধভাবে, সেইগুলোর কোনো রেয়াত নয়। সেখানে ইমিডিয়েটলি প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। নিউজ 18 বাংলা। পাখির চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। পরের সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, আর সেখানেই আলোচনা হবে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। ২৬-এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবিকে আতশ কাঁচের নিচে ফেললে যে কারণগুলি উঠে আসে তার মধ্যে অন্যতম চাকরি নিয়ে ক্ষোভ।
সরকারি চাকরি না পাওয়ার ক্ষোভ, আর যাদের কাছে সরকারি চাকরি আছে তাদের উপযুক্ত হারে ডিএ না পাওয়ার ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ধিকি ধিকি জ্বলতে থাকা এই ক্ষোভকেই অস্ত্র করে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে মিলবে বকেয়া ডিএ, রাজ্যে চালু হবে ৭ম বেতন কমিশন, সরকারি চাকরি পেতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। ক্ষমতায় আসার পরে এই ৩ প্রতিশ্রুতি পালনে তৎপর হল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানো হয়েছে। এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয়, এবং আমরা খুব খুশি যে আমরা আরও এক্সট্রা 5 বছর পেলাম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে, তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরের সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আলোচনা হবে ডিএ এবং ৭ম বেতন কমিশন নিয়ে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা না পাওয়ার ক্ষোভ দীর্ঘদিনের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান 18% হারে। কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক প্রায় 42%। কেন্দ্র রাজ্যের বেতন কমিশনে ফারাক রয়েছে। কেন্দ্রীয় সরকার ৮ম বেতন কমিশন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে ৭ম বেতন কমিশন বাজেটে ঘোষণা করা হলেও তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন ৬ষ্ঠ বেতন কমিশন অনুযায়ী। তাই রাজ্যের সরকারি কর্মীরা এখন তাকিয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পরের বৈঠকের দিকে। সেই বৈঠকে আলোচনা হবে পে কমিশন নিয়ে। বৈঠকটি হবে পরের সোমবার 18ই মে। নিউজ 18 বাংলা। অভাবে সংসার, চাষাবাদ করে দিন যাপন। 21-এ যেতে বিধানসভায় যান বিজেপির শীতল কপাট এবং দিবাকর ঘরামি। এবারও 2 কৃষকই পদ্ম চাষ করেছেন। আজকে আমি এই জায়গাতে এসেছি, এটাও ধরুন এই চাষবাস করেই এসেছি, তাই ইতিহাসকে ভোলা সম্ভব নয়। এখনও যদি কিছুদিন পেরিয়ে যায়, মাঠে আসতে পারছি না বিভিন্ন কাজের জন্য, তখন মন খারাপ। আমাদের এমএলএ দিবাকর ঘরামি মশাই অত্যন্ত সাধারণ সহজ সরল মানুষ, আর উনি এই সাধারণভাবেই জীবনযাপন করতে বেশি ভালোবাসেন। আর আমাদের এলাকা হচ্ছে মানে আমাদের তপশিলি এলাকা, আর আমরাও সবাই খেটে খাওয়া করে ছেলে, উনিও এইভাবে থাকতে ভালোবাসে। ইনি দিবাকর ঘরামি, বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়ক। অল্প বয়সেই রাজনীতিতে হাতে খড়ি, দীর্ঘদিন সামলেছেন বিজেপির জেলা সংগঠনের কাজ। দু 2021 সালে প্রথমবার ভোটের ময়দানে নামেন দিবাকর ঘরামি। সোনামুখী বিধানসভা কেন্দ্রে জেতেন 10,888 ভোটে। 26-এও সোনামুখীতেই তাকে টিকিট দেয় বিজেপি। এবারের ভোটে প্রায় 3 গুণ বেড়েছে জয়ের মার্জিন। 29,410 ভোটে হারিয়েছেন তৃণমূলের কল্লোল সাহাকে। দুবারের বিধায়ক, তাঁর দিকে তাকিয়ে সোনামুখীর কয়েক লক্ষ মানুষ। কিন্তু ক্ষমতা পেয়েও মাটির টান ভোলেননি দিবাকর ঘরামি। সোনামুখীর কুরুমপুর গ্রামের বাসিন্দা, ছোট থেকেই অভাব নিত্যসঙ্গী। বাবা দাদার হাত ধরে চাষাবাদ শুরু। বিধায়ক হয়েও ছবিটা বদলায়নি। এখনো সুযোগ পেলেই নেমে পড়েন চাষের কাজে।
দেখুন, ছোটবেলা থেকে চাষবাসই আমাদের জীবিকা। আর চাষের মধ্যে একটা ভীষণ আনন্দ আছে, মাটির একটা ভীষণ গন্ধ আছে, প্রতিটা সিজনে আলাদা আলাদা। তো ওই মাটির টান কখনোই ভুলতে পারবো না। আজকে আমি এই যে এই জায়গাতে এসেছি, এটাও ধরুন এই চাষবাস করেই এসেছি, তাই ইতিহাসকে ভোলা সম্ভব নয়। এখনও যদি কিছুদিন পেরিয়ে যায়, মাঠে আসতে পারছি না বিভিন্ন কাজের জন্য, তখন মন খারাপ হয়। যেমন এবারে ভোট প্রচার থেকে শুরু করে কাউন্টিং, ভীষণ চাপ ছিল, রেজাল্টের পর একটা আলাদা চাপ ছিল। তো তাই অনেক দিন আসতে পারিনি মাঠে, আজকে ওর জন্য সকাল সকাল উপস্থিত হয়েছি। আমরা দিবাকর ঘরামিকে ছোট থেকেই চিনি। তিনি অক্লান্ত পরিশ্রম করেন এবং অক্লান্ত পরিশ্রম করে তিনি জীবনযাপন কাটিয়েছেন। বিধায়ক হওয়ার পরেও আমরা দেখেছি যে তিনি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে প্রতিদিনের মতন সেরকম মাঠে যান, মাঠে গিয়ে তিনি কাজবাজ করেন। উনি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আমাদের সাথে তিনি সবসময়তেই থাকেন। তো এতদিন ধরে তিনি হচ্ছে বিরোধী দলের বিধায়ক ছিল, এখন তিনি শাসক দলের বিধায়ক। গ্রামের যে কৃষকদের যে বড় সমস্যা, সেই সমস্যা তিনি রাখবেন এবং রেখে এলাকার মানুষের কাজ করবেন। উনি বিরোধী ছিলেন, বিগত 10 বছর যে উনি বিধায়ক পদ হয়েছেন, উনি বিরোধী ছিলেন। এবং ওনার মানুষ হিসেবে যদি আপনারা জানতে চান, উনি নিতান্ত একজন মাটির মানুষ, একজন গ্রাম্য, একজন কৃষক। বর্তমানে আলুর দামের এই যে তারতম্য, তার বিরুদ্ধে উনি একটা বিরাট লড়াই করেছেন। আগামী দিনে উনি এই লড়াই জারি রাখবেন। ভবিষ্যতে উনি কৃষকদের জন্য লড়াই চালিয়েছেন, বর্তমানেও চালাচ্ছেন, আগামী দিনেও উনি তাই করবেন, এটাই আমরা আশা রাখি। শীতল কপাট 2021 থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিজেপি বিধায়ক, এবারও সেখানে পদ্ম ফুটিয়েছেন। ঘাটালে 37,657 ভোটে হারিয়েছেন তৃণমূলের শ্যামলী সর্দারকে। ঘাটালের পান্না গ্রামের বাসিন্দা শীতল কপাট কৃষক পরিবারের ছেলে, ছোট থেকে দেখেছেন অভাব অনটন, জীবন যুদ্ধে লড়েছেন, চাষবাস করে পেটের জ্বালা মিটিয়েছেন, লড়েছেন ভোট যুদ্ধেও, জিতেছেন দুবারই, 21-এর পর 26। এটা শীতল কপাটের বাড়ি, রং নেই, প্লাস্টারও নেই, কাঠের ফ্রেম আছে, এখনো দরজা জানলা বসেনি। এটাই দুবারের বিজেপি বিধায়ক শীতল কপাটের ঠিকানা। আমি ধন্যবাদ জানাই ঘাটালবাসীকে। প্রথম 5 বছরে তৃণমূল কংগ্রেস আমরা সরকারে নেই বলে কাজ করতে দেয়নি সেভাবে, আমরা যতটা পেরেছি করেছি। এই 5 বছর গোটা পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, তার সাথে সাথে ঘাটালবাসী আমাকে দ্বিতীয়বারের জন্য আশীর্বাদ করেছেন এবং ব্যাপক ভোটে জয়যুক্ত করেছেন। তো সেই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলছি যে ঘাটালবাসী যথাযথ উন্নয়ন পাবে, সঠিক উন্নয়ন পাবে। আগে দিন গুজরান করতেন চাষ করে এবং ছাত্র পড়িয়ে। বিধায়ক হওয়ার পর দায়িত্ব বেড়েছে, কিন্তু মাটির টানটা রয়ে গিয়েছে। সময় পেলেই চাষের কাজে নেমে পড়েন ঘাটালের বিজেপি বিধায়ক। উনিও কি চাষ করেন? হ্যাঁ, উনিও চাষ করে। চাষ করেন? হ্যাঁ। মানে জমিতে একটা বিধায়ক এখনো বিধায়ক হয়েও চাষ করতে যান? চাষ করে, হ্যাঁ চাষ করে। এতদিন কাজ করতে পারতো না? পারতনি। এবারে পারবে? এবারে পারবে মনে হয়। আপনারা খুশি? খুশি। এখন তো বিধায়ক, আগে চাষবাস করতেন, পার্টির বিভিন্ন কাজের সাথে যুক্ত, বিভিন্ন জায়গায় যায়। চাষবাস দেখাশোনা করেন? হ্যাঁ, চাষবাস দেখাশোনা করে। লঙ্কা চাষ হয়, আলু চাষ হয়, পেঁয়াজ হয়। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দক্ষিণবঙ্গে আজকে থেকে কিন্তু ফের হাওয়া বদল। দক্ষিণের জেলায় জেলায় বাড়বে গরম আর অস্বস্তি, দক্ষিণের অধিকাংশ জেলায় কমবে বৃষ্টির সম্ভাবনা। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে?
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এবং পশ্চিমের জেলাগুলি শুধুমাত্র বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সামান্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা খুবই কম। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে, তবে তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 2-3 দিনে অন্তত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এখনো স্বাভাবিকের নিচে বা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তাপমাত্রা। এটা স্বাভাবিকের উপরে কিছুটা উঠতে পারে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতাতে গরম যতটা হবে অর্থাৎ তাপমাত্রা যতটা থাকবে তার থেকেও ফিল লাইক টেম্পারেচার আরো বেশি হবে। গরম এবং অস্বস্তি দুটোই থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণে জেলায় বাড়বে গরম, অস্বস্তি, দক্ষিণের অধিকাংশ জেলায় কমবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের আপডেট নিলাম, এবার উত্তরের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বৃষ্টি, আজও উত্তরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছে হাওয়া অফিস, কেমন ওয়েদার রয়েছে আজকে পাহাড়ে, আপডেট নেব। পার্থ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, আজকে সকাল থেকে পাহাড়ে কি ছবি? দেখো, গতকাল রাতভর কিন্তু উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলার গতকাল রাতভর বৃষ্টির সময় আকাশ সকাল থেকে কিন্তু মেঘলা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে যদি নজর রাখি, সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা এবং দিনভর কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রভাব থাকছে, কোথাও আবার ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। স্থায়ীভাবে ঝড় বৃষ্টির যেহেতু প্রভাব রয়েছে এবং আলিপুরদুয়ারে সকাল থেকে কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই আলিপুরদুয়ারে বৃষ্টি শুরু হয়েছে এবং তার যে আবহাওয়া যথেষ্ট মনোরম রয়েছে এবং আগামী 2-1 দিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ।